আল্লাহ কোরআন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر سبحان الله লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কোরআনের সূরা নাযিল করেছেন। লাইলাতুল কদর যে 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত, সেটা কিভাবে একটু শুনুন। যারা বলে লাইলাতুল কদর 5টি রজনী, তাও ঠিক আছে। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল উইত্রিল আশরি আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজান মুবারক মাসের শেষ দশকে, বেজুর রজনীতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না নবিয়্যা কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা কবদাহুল্লাহ। وقال النبي সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল মুতাকিফি হুয়া ইয়াকিফু যুনুব ওয়া ইউজরা লাহুল من الحسنات كعامل الحسنات كلها. وقال النبي صلى الله عليه وسلم, ولا يصحح اعتكاف إلا في المسجد جمع فيه الصلاة الخميس كلها بإمام أو مؤذن معلوم. وقال النبي صلى الله عليه وسلم, إني أسمع منك حديثا كثيرا إن صاح إلى آخر الحديث. معزز محترم حاضرين, রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করছি যে মুনিব আমাদেরকে রমজান মুবারক মাসের মতো মাস
দান করেছেন এবং রহমত শেষ করে মাগফিরাতের আখিরি জুমা, সামনে ইতিকাফ, সামনে শবে কদর, মহিমান্বিত রজনী অপেক্ষমান আছেন। যেই মাসে যেই জুমাতে আসার, কোরআন হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন, সবাই মুনিবের শুকরিয়া আদায়ার্থে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না। যেই নবীর মায়ায় পড়ে, যে নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত কিছু দান করেছেন। রমজান বলুন, শবে কদর বলুন, শবে বরাত বলুন, শবে মেরাজ বলুন, কোরআন বলুন, যা আছে এভরিথিং সব নবীর উসিলে দান করেছেন। সেই নবীর রোজায়ে পাকে লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এই মাস দামি মাস, আপনারা জানেন। এই মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাও জানেন রহমত, মাগফিরাত, নাজাত। দুইটা অলরেডি চলে যাচ্ছে, যেটি বাকি আছে নাজাত। সেখানে রয়েছে শবে কদর, সেখানে রয়েছে ইতিকাফ। সেই ইতিকাফ সম্পর্কে আমাদেরকে কিছু জানতে হবে। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। কোথায় অবস্থান? মসজিদে অবস্থান করা। এখন কোন মসজিদে ইতিকাফ সহিহ হবে? যে মসজিদে 5 ওয়াক্ত জামাত সহকারে ইমাম মুয়াজ্জিনের মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ আযান হয়, জামাত হয়, ওই মসজিদে ইতিকাফ জায়েজ। জুমা হতে হবে এমন কোনো শর্ত নেই। জুমা বাহিরে পড়তে পারবে সে, তবে কন্ডিশন হচ্ছে সে যেন কারোর সাথে কথা না বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জানাজার জন্য সে বের হতে পারবে না, কারণ জানাজা হচ্ছে ফরজে কিফায়া। সবার পক্ষ থেকে যে কোনো কেউ আদায় করলে জানাজা হয়ে যাবে, কিন্তু ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সমাজের পক্ষ থেকে যে কোনো একজন দুইজন আদায় করলে হয়ে যাবে। সেই হিসাবে সে জানাজার জন্য বাইরে যেতে পারবে না, যেহেতু সেটা ফরজে কিফায়া। আপনি আরেকজন আদায় করলে হয়ে যাচ্ছে, আমি ইতিকাফ হয়েছি, আমি আদায় না করলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ফরজে কিফায়া জানাজার নামাজ। আর ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। ইতিকাফ 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেটা মান্নাতের ইতিকাফ বলা হয়। সেখানে আপনাকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে, মান্নাতের ইতিকাফ। আর যেটা মুস্তাহাব, সেটি হচ্ছে এখন যে আমরা মসজিদে ঢুকেছি, আমরা একটি নিয়ত করে ঢুকেছি, নয়তু সুন্নাতুল ইতিকাফি হাদাল মসজিদ। আল্লাহ, আমি মসজিদে যতক্ষণ অবস্থান করব ততক্ষণ ইতিকাফ নিয়তে অবস্থান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা না নিয়ত করে ফেলবেন, নওয়াইতু সুন্নাতুল ইতিকাফি হাদাল মসজিদ। আল্লাহ, আমি যতক্ষণ তোমার ঘরে অবস্থান করব, স্টে করব, ততক্ষণ আমি ইতিকাফ অবস্থায় থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ইতিকাফ রমজান মুবারক মাসের শেষ দশকে, অর্থাৎ রোজা বিস্তার আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদে এন্টার করতে হবে, প্রবেশ করতে হবে। সেটা 10 দিন ইতিকাফ। এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইতিকাফ। নবী করিম সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা কবদাহুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন, ইতিকাফ যিনি করবেন সে মুহ থেকে বন্ধ হয়ে যায়, সে আল্লাহর মেহমান হয়ে যায়। সে যখন আল্লাহর কাছে দোয়া করবে, যেহেতু আল্লাহর মেহমান হয়ে যাচ্ছে, কেউ যদি আপনার ঘরের মেহমান হয়, তাহলে আপনি চাইবেন, চেষ্টা করবেন সে মেহমানটা যেন কষ্ট না পায়, সে মেহমানটা যেন স্যাটিসফাই হয়, সন্তুষ্টি হয়। আপনি সেভাবে তাকে মেহমানদারি করবেন। আপনি যেহেতু 10 দিনের জন্য আল্লাহর ঘরে মেহমান হয়েছেন, তখন আল্লাহও চাইবে আপনি যেটা চান আল্লাহ সেটা দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে মসজিদে ইতিকাফ যারা করবে, তারা দুনিয়ার কোনো কথা তারা বলবে না। তারা কোরআনে পাকের তিলাওয়াত, কোরআন হাদিসের রিসার্চ করবে, হাদিসের বয়ান করবে, মাসলা মাসাইল আপনাদেরকে শোনাবে।
সেটা শরীয়ত সম্পর্কে আলোচনা করবে এবং কোরআন হাদিসের বই রিসার্চ করবে মানুষদেরকে জানার জন্য, শরীয়তের মসলা মাসাইল এগুলো বলবে। তাহলে এইটা করলে আল্লাহর মেহমান হয়ে যাবেন। আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন এবং আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। নবী করিম ইসলাম আজীবন ইতিকাফ করেছেন শেষ দশকে, এবং কি উম্মতদেরকেও ইতিকাফ করার জন্য বলেছেন। নবী করিম ইসলাম আরো হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم قال في المعتكف هو يعكف الذنوب ويجرى له من الحسنات كعمل الحسنات كلها। যারা ইতিকাফ করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং তারা গুনাহ থেকে বিরত থাকবেন, এবং সে ইতিকাফ না থাকা অবস্থায় যখন বাইরে ছিল সে দান করতে পেরেছে, অন্য জায়গায় গিয়ে বিভিন্ন সাদকায়ে জারিয়ার কাজ করতে পেরেছিল। সে যখন ইতিকাফ রয়েছে সে তার সেগুলো করতে পারছে না। তখন নবী বলে, উম্মত তুমি যতদিন বাইরে ছিলা, বাইরে থাকতে যেই নেক আমলগুলো করতে পারছো সেগুলো ইতিকাফ থাকা অবস্থায় যেহেতু করতে পারছো না, সেগুলো করলে যে সওয়াব তুমি ইতিকাফ থাকার কারণে আল্লাহ তোমাকে সে সওয়াব দান করবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী তার খালাজয়ী অনবদ্য গ্রন্থ শুআবুল ঈমান বলেছেন, قال الحسن ابن علي رضي الله تعالى عنهما كان رسول الله صلى الله عليه وسلم يقول من اعتكف 10 رمضان كان كحجتين عمرتين। নবীজি বলেছেন, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রিওয়ায়াত তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে সে 2টি হজ 2টি উমরা করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি হজ? 2টি হজ। কয়টি উমরা? 2টি উমরা। নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, হুইচ ইজ দা বেস্ট ওয়ার্ক অফ ইসলাম? ইসলামের মধ্যে কোন আমল কোন কাজ উত্তম? তখন নবীজি বলেছেন, সুম্মাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। যেভাবে জিহাদ কারা করেছেন, যুদ্ধ কারা করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন। বদর দিবসে 313 জন সাহাবা নবীজি নিয়ে গেলেন বদর প্রান্তরে। যেই দিন যুদ্ধ শুরু হবে সেই দিনের আগে নবী বদর প্রান্তরে গিয়ে ঘুরে আসলেন এবং সাহাবাদেরকে বললেন, এই জায়গায় আবু জেহেল কতল হবে, অর্থাৎ আবু জেহেল এখানে মারা যাবে। এরপরে উকবা, সাইবা, মুগীরা, এইভাবে করে কমবক্ত মুনাফিক কাফের যারা, তাদেরকে নবী ইশারা দিয়ে সাহাবাদেরকে জানিয়ে দিলেন এই জায়গায় এই কাফেরগুলো মারা যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো যুদ্ধ শুরু হয় না, যুদ্ধ শুরু হবে পরের দিন। এর আগের রাতে নবী সাহাবাদেরকে জানান দিলেন। ঠিক তেমনি হলো যুদ্ধের সময় নবীজি যেখানে ইশারা দিলেন আঙ্গুলি দিয়ে, সেখানে ওই কাফেরগুলো মারা গেল। এখান থেকে বোঝা যায় নবী ইলমে গায়ব জানেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী অনেক ক্ষমতার অধিকারী, নবী অনেক কিছু জানেন, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গেল। আরেকটা প্রশ্ন হচ্ছে, সেখানে 313 জন সাহাবা, ওদিকে 1000, এই 313 জন সাহাবা 1000 কাফেরদের সাথে কিভাবে মোকাবেলা করেছে? আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের পক্ষে ফেরেশতারা থাকবে, আমি আল্লাহ থাকবো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ বলুন না। আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই, কখন? যদি আমরা মুমিন হতে পারি। ওইখানে 313 জন ছিল মুমিন, ইমানদার, নবীর পক্ষ ছিল, আল্লাহর পক্ষ ছিল, হুব্বে রাসূল ছিল, ইশকে রাসূল ছিল, আল্লাহর প্রেম ছিল, আল্লাহর আইন, আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বদরি সাহাবী যারা তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া। তাহলে আল্লাহ কোরআন বলেছেন যদি তোমরা মুমিন হতে পারো তোমাদের ভয় নেই, চিন্তা নেই। এখন ওই 313 জন সাহাবা নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো প্রস্তুতি গ্রহণ করি নাই, আমাদের তো অস্ত্র শস্ত্র কিছু নেই, যা আছে তা দিয়ে আমরা পারবো না। তখন নবী আবু বকর সিদ্দিককে বলছেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমার চিন্তার দরকার নেই, আল্লাহ স্বয়ং আমাদের সাথে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছেন সূরা আনফালে, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খামসাহু ওয়ালির-রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল-ইয়াতামা ওয়াল-মাসাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা জেনে রাখো, স্মরণ রাখো, তোমরা সেই দিন বদর প্রান্তরে যুদ্ধ করতে করতে 313 জন সাহাবা শহীদ হয়ে আমি যে বিজয় দান করেছি, সেই বিজয়ে আজ ইসলামকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি 300 সাহাবা শহীদ না হয়ে যুদ্ধ না করে তাদেরকে ছেড়ে দিতে, আজকে আল্লাহ যে কোরআনে বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আজ ইবাদতের জন্য মানুষ পাওয়া যেত না। কারণ কমবখত কাফেররা সেই দিন যদি বিজয় হয়ে যেত, আজকে তাদের কায়নাত পুরো পৃথিবী তাদের আন্ডারে চলে যেত, তাদের হুকুমত তাদের রাজত্ব হয়ে যেত। আজকে আল্লাহ ডাকার জন্য ইবাদত করার জন্য কোনো মানুষ পাওয়া যেত না। যেই নবীর সাহাবা শাহাদাত বরণ করে ইসলামকে বিজয় এনে দিয়েছেন, ইসলামকে সারা জীবনের জন্য আজীবনের জন্য বিজয় দান করেছেন, সেই বদরের সাহাবাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের উসিলা নিয়ে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের পুরা রমজানের ইবাদত আল্লাহ কবুল করে। সবাই বলুন আমিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জিকির। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। তাহলে ওই বদরি সাহাবা আমাদেরকে কি শিক্ষা দেয়? আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর ভরসা। দুনিয়ার কোন মানুষের উপর ভরসা নয়, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য নয়, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সে বদরের সাহাবা আমাদেরকে শিক্ষা দেয়। সে বদর প্রান্ত থেকে আমরা সে শিক্ষাই পাই। দ্বিতীয় নাম্বার, আমরা নবীর প্রতি ইত্তেবা, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ইশকে রাসূল যে আমাদের অন্তরে আছে সেটা আরো গাঢ় করার জন্য আমরা বদর প্রান্ত থেকে সে শিক্ষা পাই। কারণ এই দিন আমরা পেতাম না যদি আজকে বদরের সাহাবারা শহীদ না হতো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যারা ইসলামের জন্য ত্যাগ দিয়েছেন, যারা ইসলামের জন্য স্যাক্রিফাইস হয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব দিয়েছেন, তাদেরকে স্মরণ করা, তাদের আলোচনা করা আমাদের ঈমানের দায়িত্ব। এবং আমরা পরিশেষে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আমার কাছে সাহায্য চাও কিভাবে? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা অত্যন্ত কঠিন কাজ। দিস ইজ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। এটা যে কেউ পারবে না, এটা পারবে আল্লাহর প্রতি ঈমান। আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর যাদের বিশ্বাস আছে, ঈমান আছে, এবং নবীর উপর যাদের বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা আছে, তারাই সেই কঠিন কাজগুলো সক্ষম করতে সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বদরের সাহাবা থেকে, বদর প্রান্ত থেকে
যেই শিক্ষা আমরা পাই আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান এবং একে অপরের প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল হব, যেটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং কি হযরত লুকমান আলাইহিস সালাম, আমরা কি শুনেছি, নাম শুনেছি, লুকমান হাকিম আলাইহিস সালাম, তার ছেলেকে তিনি অসংখ্য উপদেশ দিয়েছেন। যে অসংখ্য উপদেশ থেকে যে কয়েকটি উপদেশ আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে থাকি, তাহলে আমাদের ছেলে মেয়েরা সেই উপদেশগুলো মেনে চলবে। এক নম্বর সূরা লুকমানে রয়েছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন, হে বৎস, হে আদরের সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ কায়েম করবা, ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আল ইমরানে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো শ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে প্রেরণ করছি শ্রেষ্ঠ জাতি হিসাবে, তবে কন্ডিশন হলো তোমরা সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যদি সেগুলো করতে পারো, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট মুসলিম উম্মাহ ইন দিস ওয়ার্ল্ড। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন, শ্রেষ্ঠ উম্মত বলেছেন, তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ রজনীতে আমাদেরকে শ্রেষ্ঠ কাজ করতে হবে। সেই শ্রেষ্ঠ কাজ কি? শ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ, শ্রেষ্ঠ কাজ হচ্ছে কোরআন পাকের তিলাওয়াত, শ্রেষ্ঠ কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, শ্রেষ্ঠ কাজ হচ্ছে অসৎ কাজের নিষেধ করা, শ্রেষ্ঠ কাজ হচ্ছে মানব কল্যাণে কাজ করা, মানুষের উপকার করা, মানুষদেরকে সেহরির ইফতারের ব্যবস্থা করা, মানুষদেরকে রমজান মুবারক মাসে অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষ যারা অসহায় আছেন তাদেরকে দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আরেকটি বিষয়, যেটা লাইলাতুল কদর, যেটা 26 তারিখ দিবাগত রজনীতে সারা দেশে পালিত হয়। এটার ব্যাপার অনেকে মতবিরোধ করে যে লাইলাতুল কদর তো 5টি রজনী হয়, কিন্তু একটি রজনীতে বেশি গুরুত্ব হয় কেন? সেটারও দিক নির্দেশনা কোরআনের মধ্যে, হাদিস বিভাগের মধ্যে এসেছে। আল্লাহ কোরআন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কোরআনের সূরা নাযিল করেছেন। লাইলাতুল কদর যে 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত, সেটা কিভাবে একটু শুনুন। যারা বলে লাইলাতুল কদর 5টি রজনী, তাও ঠিক আছে। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল উইত্রিল আশরি আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজান মুবারক মাসের শেষ দশকে, বেজুর রজনীতে। 21, 23, 26 যেটাকে আমরা বলি আর কি, 27, 25, 27, 29, এই 5টি রজনী লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কারা পাবে? যারা ইতিকাফ করবে তাদের থেকে লাইলাতুল কদর ছুটে যাবে না, এই একটা। আর যারা 26 তারিখের জন্য বসে থাকবে, হয়তো অসুস্থতার কারণে, ব্যবসার কারণে, কোন একটি কারণে যে ছুটে না যায়, এই বেজুর রজনী যে আর বাকি 4টি আছে, সেগুলো যেন আমরা খেলে দুলে নষ্ট না করি, এগুলো যেন আমরা
অত্যন্ত ইবাদতের সাথে খুলুসিয়তের সাথে পালন করতে পারে। এখন এই 5 রজনী আছে, 26 তারিখ কিভাবে লাইলাতুল কদর নিহিত, যে সূরাটা আমি তিলাওয়াত করলাম এই সূরার মধ্যে ফি লাইলাতুল কদর শব্দ আছে 3টি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর 1টি, ওমা আদরাকা মা লাইলাতুল কদর 2টি, লাইলাতুল কদরি এই একটা 3টি, এই 3টি এই সূরার মধ্যে লাইলাতুল কদর আছে। এই 3টি শব্দের মধ্যে হরফ আছে 9টি। কয়টি? 9টি। তো 3কে যদি আমি 9কে পূরণ করে কত হয়? 3 9 27। এই কারণে লাইলাতুল কদর 27 তারিখ, 26 দিবাগত এই একটা গেল। আরেকটি হচ্ছে এই সূরার মধ্যে হরফ আছে 30টি। কয়টি? 30টি। আপনি যদি গণেন ইন্না আনজালনাহু এই হরফগুলো গণেন 30টি পাবেন। এখানে হিয়া একটা শব্দ আছে, হিয়া শব্দটি 27 নম্বরে অবস্থিত, 27 নম্বরে অবস্থিত। তো মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম আমাদেরকে ভুলগুলো ভেঙে দিয়েছেন যে 26 তারিখ দিবাগত রজনীতে লাইলাতুল কদর নিহিত, এই জন্য যে হিয়া শব্দটি 27 নম্বরে অবস্থিত, এই জন্য লাইলাতুল কদর 26 তারিখ দিবাগত রজনীতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন অসংখ্য ফেরেশতা রজনীতে আসমান থেকে জমিনে অবতরণ করে এবং যারা ইবাদত করবে তাদেরকে একটি রহমতের বেষ্টনী দিয়ে ডেকে রাখবে এবং আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমি যখন আদমকে ক্রিয়েট করেছিলাম, বানিয়েছিলাম, তখন আমি তোমাদের থেকে পরামর্শ নিয়েছিলাম আমি দুনিয়ার জমিন আরো কতগুলো খলিফা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আমি ক্রিয়েট করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা আল্লাহকে বলেছিল, হে বারি তাআলা আমরা তো তোমার ইবাদত করি, আমরা তো তোমার তাসবিহ পাঠ করি, আমরা তো তোমার গুণগান করি, আমরা তোমার প্রশংসা করি, কিন্তু যে বান্দাগুলো, যে আদম সন্তানগুলো আপনি পৃথিবীর জমিনে ক্রিয়েট করার জন্য, প্রেরণ করার জন্য মনস্থ করতে ইচ্ছা করেছেন, আমরা বলতেছি তারা দুনিয়ার জমিনে গিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, তারা ঝগড়া ফসাদে লিপ্ত হবে। তখন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই একটি রজনী আমরা যে ইবাদত করব, ওই রজনীতে সারা রাত জাগ্রত থাকবো। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো শোনো, তোমরা যে বলছিলা আমার বান্দার ঝগড়া করবে পৃথিবীর জমিনে গিয়ে, আজকে দেখো আমাকে ভয় করে, আমাকে সম্মান করে, ইত্তাকুল্লাহ আমার ভয় অন্তর রেখে, আমার নবীর মুহাব্বত অন্তর রেখে আমি আমার নবীর উম্মতদেরকে যে 5টি রজনী দান করেছিলাম, সে 5টি রজনীর মধ্যে অন্যতম রজনী লাইলাতুল কদর। এই কদর রজনীতে দেখো আমার বান্দারা ঝগড়া না করে, ফসাদ না করে, মানুষের কাছে একেবারে সময় নষ্ট না করে, দেখো আজকের রজনী কিভাবে ইবাদত করছে। তখন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ আমাদেরকে নিয়ে ঈর্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানি? ফেরেশতারা আমাদেরকে বানানোর জন্য নিষেধ করছে। যখন আমরা এই ইবাদতগুলো করব, তখন ফেরেশতাদেরকে আল্লাহ ডাকবে, দেখো তোমরা নিষেধ করছিলে, আজকে থেকে আমার বান্দারা ইবাদত করছে, আমাকে ভয় করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে সূরা বাকারাতে, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ওই কদর রজনীটা হচ্ছে ফেরেশতাদের জন্য ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যে ঈদ আছে, ফেরেশতাদেরও ঈদ আছে, সেই ঈদ হচ্ছে কোন দিন? কদর রজনী। তারা ঈদ কাদেরকে নিয়ে করবে? যারা আমরা ইবাদত করছি, সারা রাত জাগ্রত আছি, তাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করবে, অহংকার করবে। ওই যে লুকমান হাকিম তার ছেলেকে যে নির্দেশ দিয়েছেন, বাবা নামাজ পড়ো, ইবাদত করো, পিতা মাতার সেবা করো, তবে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিক করো না। এভাবে যদি আমরা আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের সমাজ যদি আমরা চালাতে পারি, হযরত লুকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন, আমরা যদি দুনিয়ার জমিনে থাকতে ছেলে মেয়েদেরকে সে উপদেশগুলো দিতে পারি, তাহলে ইহকাল পরকাল আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সবকিছু জাহান্নামে গেলেও আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
লোকমান হাকিম তার ছেলেকে যে 10টি উপদেশ দিয়েছেন, এগুলো বলে আমি বক্তব্য শেষ করব। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহ, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেব, বাবা আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতা যদি তোমাকে কষ্ট দেয়, মারেও, এই শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড লিপ্ত হতে না হয়, তাহলে অবশ্যই আপনি সেই পিতামাতার সাথে সুন্দর সুলভ আচরণ করতে হবে। 3 নম্বর, তারা অন্যায় করলেও সে অন্যায় তুমি বলার অধিকার নাই। পিতামাতা যদি কোনো কিছু করে তাহলে তুমি তাদেরকে উপদেশ দেওয়ার সে অধিকার আল্লাহ দেয় নাই। পিতামাতা যেটা ভালো মনে করে সেটা করবে, আর তুমি যদি সেটা খারাপ মনে করো, তুমি তাদেরকে উপদেশ না, অনুরোধ যে বাবা এটা এরকম করলে ভালো হয়, এটা অবশ্যই করতে হবে, তুমি এটা করতেছো সেটা অন্যায়, সেটা বলা যাবে না। 4 নম্বরে, আকিমিস সালাত, লোকমান হাকিম তার ছেলেকে নামাজের শিক্ষা দিয়েছেন, যেই নামাজ আপনি পড়লে আল্লাহর সাথে মেরাজ, as-সালাত মেরাজুল মুমিনিন। আজ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান রোজা রাখলে আপনার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শবে কদর, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। যে উম্মতের নরনারী লাইলাতুল কদরে ইবাদত করবে, তার আগের পরের জীবনের গুনাহ মাফ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাতগুলোকে যারা বেদাত বলে তারা এই হাদিসগুলো খুঁজে পায় না, খুঁজে পায় এরা মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে নেয়। তো যারা মানুষকে আল্লাহর কাছ থেকে, নবীর কাছ থেকে, ইবাদত থেকে, ভালো কাজ থেকে দূরে সরে নেয়, তারা হচ্ছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী যেমন শয়তানের ভাই, তারাও শয়তানের ভাই, তারা ভালো কাজ পছন্দ করে না। যাই হোক, এরপরে 5 নম্বরে সব কাজের আদেশ দিতে হবে। 6 নম্বরে ধৈর্য ধারণ করা, যেটা একটু আগে বলা হয়েছে। 8 নম্বরে অহংকার করে, দাম্ভিক করে চলাফেরা করা যাবে না, কারণ আল্লাহ বলল তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাহরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনে হাঁটো, তুমি কি হাঁটতে তুমি কি পাহাড়ের উপর উঠতে পারবা না। যে জমিনে তুমি হাঁটো, নরমভাবে ভদ্রভাবে চলাফেরা করো, কারণ মুমিনদের গুণ হচ্ছে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করো, অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল, pride has its fall, অহংকার করা যাবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা কখনো অহংকার করবে না। এরপরে 9তম নাম্বার হচ্ছে বিনয় হওয়া। মডেস্টি ইজ এমব্রেসমেন্ট অফ গ্রেটনেস। বিনয় হতে হবে। বিনয় হচ্ছে মহত্বের লক্ষণ, ক্ষমা মহত্বের লক্ষণ। কারণ আপনি বিনয় হলে, নম্রভাবে, ভদ্রভাবে সুন্দর আচরণ করলে আল্লাহ আপনাকে পছন্দ করবে। সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, এটা নবীর সুন্নাহ। মুস্কি হাসি দেওয়া নবীর সুন্নাহ। আমরা চলতে ফিরতে মানুষের সাথে কথা বলতে হাসি মুখে কথা বলবো, রাগান্বিত হয়ে কথা বলবো না। এটা লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করে গেছেন, বাবা এই আমলগুলো করবা, দুনিয়ার কোন অপশক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। যেভাবে 313 জন সাহাবাকে 1000 কাফেররা পরাজিত করতে পারে না। কারণ কি? তারা হকের উপর ছিল, সত্যের উপর ছিল, মানুষের পক্ষ ছিল, ইসলামের পক্ষ ছিল, আল্লাহর পক্ষ ছিল, নবীর পক্ষ ছিল, এক কথায় মানব কল্যাণ ছিল, ভালো কাজে ছিল। বিজয় আল্লাহ তাদেরকে সেই বিজয় দান করেছেন। এবং কণ্ঠ নিচু করে আমরা অনেক সময় এমন আওয়াজে কথা বলি যে আশেপাশে কোনো বড়জন আছে কিনা এটা দেখি না, আশেপাশে কোনো ওস্তাদ আছে কিনা এটা দেখি না, আশেপাশে পিতামাতা আছে কিনা এটা না জেনে আন্দাজে বড় আওয়াজে কথা বলি। আল্লাহ বলে অপসিট ফি মাশইকা ওয়া গাদুত মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। গাধার মতো উচ্চ স্বরে তোমরা কথা বলো না। তোমরা উত্তম জাতি, তোমরা শ্রেষ্ঠ মানুষ, তোমরা সুন্দরভাবে কথা বলো, কণ্ঠ নিচু করে কথা বলো। আল্লাহ যেন আমাদেরকে বদরে সাহাবার ছিলেন, আল্লাহ আমাদের পুরো রমজানের ইবাদত আল্লাহ কবুল করে, সবাই বলুন আমিন। এবং পরিশেষে আগামীকালকে আপনাদেরকে দাওয়াত, প্রতি বছরের মতো এই বছরও
এলাকাবাসীর উদ্যোগে আপনাদের সহযোগিতায় গৌসিয়া কমিটি কামরাবাদ ইউনিট শাখার সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে আগামীকাল শনিবার। আপনাদেরকে দাওয়াত রইল এবং ইফতার করাতে পারলে সওয়াব, জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ইফতার আয়োজন করছেন তাদেরকে যেভাবে পারেন যতটুকু পারেন সহযোগিতা করবেন। এরপরে যেহেতু আর জুমা হবো আমরা ইতিকাফের জুমা, এরপরে শবে কদর, তাহলে ইতিকাফ যারা থাকতে পারবে। আমি তো আছি গুনাহগার, জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত যতদিন আছে ততদিন ইতিকাফ বলেন, ভালো কাজ বলেন, আমি আছি। আল্লাহ যেন সবার পক্ষ থেকে ইতিকাফ কবুল করে সবাই বলেন আমিন। এরপরে যেটা ফিতরা আপনারা 115 টাকা বা 125 টাকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো কাকে দিবেন? আপনার আত্মীয় আছে বা যে গরিব আছে, আপনার হকদার, মানে বাবা নেই, গরিব অসহায়, তাদেরকেও দিতে পারবেন। যদি দিতে চান গৌসিয়া কমিটি আছে, সেখানে সুন্নিয়া মাদ্রাসায় দিতে পারবেন। মনে করেন ঘরের মধ্যে 5 জন সদস্য আছে, আপনি 5 জনের দিবেন, 5 জনের হিসাব করে যত টাকা আছে সেখানে মনে করেন 3 জনেরটা সুন্নিয়া মাদ্রাসা দিলেন, আর 3 জনেরটা 2 জনেরটা আত্মীয়দেরকে দিলেন, এভাবে করে দিতে পারেন। আর যদি মনে করেন যে 10 জন সদস্য আছে, 5 জনেরটা আত্মীয়দেরকে দিলেন, আর 2 জনেরটা দিলেন, আর 3 জনের এতিম মিসকিন আশেপাশে যারা অসহায় রাস্তার মধ্যে থাকে তাদেরকে দিলেন। বা যাদের কাপড় নাই, এদের নতুন জামা কিনতে পারে না, তাদেরকে একটা 200 টাকা 500 টাকা দিয়ে কাপড় কিনে দিলেন। যেটা হজে গরিব নামাজ করেছিল, হজে গরিব নামাজ যখন ঈদের জামাতে যাচ্ছিল তখন দেখছিল একটা ছেলে কান্না করছে, ওনার পরনের খাবারে পুরাতন কাপড়, ওনার নিজের জামা খুলে ওই ছোট্ট গরিব ছেলেকে দিয়ে দিলেন। নিজে আর ঈদের জামা নতুন পরলেন না, ওই নতুন জামাটা ওই ছেলেকে দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওনার নাম হজে গরিব নামাজ, গরিবের সহায় দরিদ্রের নাম করেছেন। যাই হোক, এই যে আপনারা যে সুন্দর ইফতারি এরা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য মুসল্লিল কিরাম ইফতার করে আপনার জন্য দোয়া করে, আমরা দোয়া করি এবং সেহরির ইন্তজাম করছেন। আল্লাহ সবার এই খেদমত কবুল করুন, সবাই বলুন আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে কেন বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।